বাবাকে নিয়ে ভাগাভাগি করছো, কোন মারে নিয়ে ভাগাভাগি করছো? একটা পরিবারের মধ্যে তোমরা সন্তানগুলা যখন 3টা 4টা ভাই বোন ছিলাম, একজন বাবা ইনকাম করে 4টা 5টা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করাইয়া দিছে। এই একটা লোকের মাধ্যমে আমার আল্লাহ 4টা 5টা সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিছে। কই আমাদের মা বাবারা তো তখন আমাদেরকে নিয়ে ভাগাভাগি করে নাই, করছে নিও? বাজার থেকে বাজার হাট কইরা বাড়ি তাইনা রান্না যখন হইছে, দেখবেন অনেক বাবা আছে নিজের জিফুত ছাড়া বইয়া খাইছি না, যে আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে বৈশাখ খাবো। এরপরে দেখবেন বড় মাছের পিসটা, মুরগের রান্ডা বাবা নিজের মুখে না দিয়া মাছের মাথাটা ছেলেদের পাতে দিয়ে দিছে, মেয়ের পাতে দিয়ে দিছে, না আমার জিয়ে খাক, আমার ছেলে খাক। কথা কোন ঠিক না ঠিক? সন্তান যদি প্রস্রাব করেছে, পায়খানা করেছে, মা নাকের মধ্যে কোনো পারফিউম লাগায় নাই, রুমের ভিতরে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই, নাকি করেছে? রুমের ভিতর কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় নাই। অন্যজনের নাকে হয়তো প্রস্রাবের গন্ধ লেগেছে, পায়খানার গন্ধ লেগেছে, কিন্তু যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই মার চোখের সামনে সন্তান যদি প্রস্রাব করে পায়খানা করে, কোনো মা সন্তানের উপর নারাজ হয় না, বরঞ্চ 2 হাত দিয়া ওই মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা শুকনা একটা কাপড় দিয়ে বাচ্চারে আবৃত করে। মা দরদি ওই পেশাব পায়খানায় ভরানো কাপড়গুলা নিজের হাতে ওয়াশরুমে নিয়ে ধৌত করে, টিউবওয়েলে নিয়ে ধৌত করে, পুকুর ঘাটে নিয়ে ধৌত করে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ বন্ধু, মাঝে কি জিনিস, মাঝে কি রত্ন। যদি কেউ মা হারা এতিম হয়, তখন সন্তান বুঝতে পারবে মা হারা সন্তান বলা যে বড় কত অসহায়। আমি আজকে বৃষ্টির মধ্য দিয়ে যখন ঘর থেকে বের হলাম, আমার আম্মা আমারে বারবার ডাক্কা কই, পুত্রে রাস্তাঘাটের মধ্যে তো কাদা থাকবে, বৃষ্টির মধ্যে তো অনেক সময় ট্রাক্টরের কাদাগুলা যখন পিচডালের উপরে পড়ে, রাস্তাটা তখন পিচ্ছিল হইয়া যায়। আম্মা বারবার করে কইছে, কইফুত ফরাদ মেরে কই গাড়িটা স্লো টানার জন্য, অত রেস দিও না, কারণ রাস্তার মধ্যে যদি কাদা থাকে দুর্ঘটনা ঘটতে পারে। বারবার করে আমাকে অ্যালার্ট করছে, সতর্ক দিচ্ছে। কই আর তো কেউ আমাকে এই পর্যন্ত বলল না যে তুমি রাস্তাটা দেখা যাও, গাড়িটা সাবধানে নিও। মা দরদি কিন্তু ঠিকই বইলা দিছে, পুত্রে তুমি গাড়িটা সাবধানে নিও, রাস্তার ঘাটে একটু দেখা চইল, বৃষ্টির মধ্যে তো স্পিডে গাড়ি চালানো যাবে না, গাড়িটাকে একটু স্লোলি নিও। কারণ মা বুঝতে পারে একটা সন্তানরে মানুষ করতে যাইয়া যে মার কতটুক পরিশ্রম হয়েছে। এই জন্য কোনো মা চায় না তার সন্তানটা বিপদে পড়ুক, কোনো মা চায় না তার সন্তানটা ব্যথা পাক, কোনো মা চায় না তার সন্তানের দুর্ঘটনা ঘটুক। প্রত্যেকটা মা, শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না রে বন্ধু। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা 'قل لهما قولا كريما। 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 'قل لهما قولا كريما।
উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, হে সন্তানেরা, মাতা পিতার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ই তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ বলে সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না, এমন আচরণ তাদের সঙ্গে যেন না হয় যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফ শব্দটা পর্যন্ত যেন তারা ব্যবহার না করে, এই জন্য তোমরা মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে নম্র আচরণ তোমরা করো, ভালো ব্যবহার করো। জোরে বলেন ঘোষণাটা কার? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে মা বাবারা যেরকম ভাবে ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, তারা যখন বার্ধক্যের বয়সে চলে আসে তখন মা বাবারা শিশুদের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষের বয়স যখন বাড়তে থাকে আস্তে আস্তে স্মৃতিশক্তি হ্রাস পায়, স্মৃতিশক্তি কমতে থাকে। যখন যেমন দেখবেন প্রত্যেকটা মানুষের 4টা কাল অতিবাহিত হয়, একটা শিশুকাল, একটা কিশোরকাল, একটা যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। তো এই 3টা কালে মানুষ স্বাভাবিক অবস্থার মধ্যে থাকে, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল। তবে বার্ধক্য যখন চলে আসে, বৃদ্ধকালে যখন মানুষ চলে আসে, তখন আস্তে আস্তে মানুষের মুখস্থ বিদ্যা কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, অনেক জিনিস মনে রাখতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এটা ওনার দোষ নয়, এটা বয়সের দোষ। এটা আল্লাহ পাক বলেছেন যে মা বাবারা যখন বার্ধক্যের বয়সে চলে যায় তখন তারা শিশুদের ন্যায় হয়ে যায়, তখন তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পায়। আপনি দেখবেন একটা জোয়ান মানুষের ফিটনেসটা কেমন থাকে, তার বডি স্ট্রাকচার কেমন থাকে, চুলের ভাঁজগুলা সুন্দর থাকে এবং কাপড় চোপড়গুলা খুব হ্যান্ডসাম থাকে। কিন্তু বার্ধক্যজনিত কারণ যখন হয়ে যায় তখন দেখবেন ড্রেস আপগুলা, আমাদের ফিটনেসগুলা, চামড়াও লুজ হয়ে যায়, আমাদের ফিটনেসগুলোও দুর্বল হয়ে যায় এবং আমাদের পোশাক আশাকও নর্মালি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তখন আর নিজে থেকে ইচ্ছেই করে না যে স্মার্টনেস ভাবে চলাফেরা করি, চুলের ফিতাটাকে সুন্দর করে ভাঁজ করি। কারণ বার্ধক্য যখন মানুষের চলে আসে তখন ওই মানুষগুলা শিশুদের মতো হয়ে যায়। শিশু বাচ্চারা দেখবেন তারা যেন নিজ ইচ্ছেতে কাপড় চোপড় পরতে পারে না, নিজের স্বাধীনতাভাবে চলতে পারে না, তাদেরকে মা বাবারা কাপড় কিনে দিতে হয়, তাদেরকে লুক আফটার মা বাবারা করতে হয়। ঠিক তদ্রূপভাবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা জোয়ান সন্তান যারা হব, আমাদের দায়িত্ব হলো আমরা তাদের প্রতি ভালো করে লুক আফটার করা, তাদের দেখাশোনা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, অনেক পরিবারে দেখা যায়, অনেক ফ্যামিলিতে দেখা যায়, অনেক সন্তানগুলা যখন উপযুক্ত হয়ে যায় বাবার সঙ্গে হিসাব করে, মায়ের সঙ্গে হিসাব করে, কথায় কথায় মা বাবাকে ধমক মারে। অনেক সময় বাবার কথা সন্তান শোনে না, বাবার অবাধ্য হয়ে চলাফেরা করে, মায়ের অবাধ্য হয়ে চলাফেরা করে। সন্তান একটু ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, যেই সন্তান তার মা বাবারে কষ্ট দেয়, যেই সন্তান তার মা বাবারে দুঃখ দেয়, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, কোন মাকে ধমক মারতেছি, কোন বাবাকে ধমক মারতেছি? আমরা সন্তানগুলো এত বিবেকহীন হব কেন? একটু যদি শৈশবের কথা চিন্তা করি তাইলেই তো আমাদের উত্তম শিক্ষা চলে আসবে। কারণ আমি আপনি যখন মায়ের কোলে শিশু ছিলাম, মায়ের কোলে শিশু যখন আমরা ছিলাম, অনেক সময় মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, বাবার কোলে প্রস্রাব করেছি, পায়খানা করছি। কথা বলেন ঠিক না বেঠে? তখন কিন্তু মা বাবারা আমাদেরকে কোল থেকে ধমক দিয়া তাড়াইয়া দেয় নাই, বাড়ি থেকে বের করে দেয় নাই, আমাদের যত্নের মধ্যে কোনো ত্রুটি রাখে নাই। সন্তান যদি প্রস্রাব করেছে, পায়খানা করেছে, মা নাকের মধ্যে কোনো পারফিউম লাগায় নাই, রুমের ভিতরে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই, নাকি করেছে?
রুমের ভিতর কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় নাই। অন্যজনের নাকে হয়তো প্রস্রাবের গন্ধ লেগেছে, পায়খানার গন্ধ লেগেছে, কিন্তু যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই মার চোখের সামনে সন্তান যদি প্রস্রাব করে পায়খানা করে কোনো মা সন্তানের উপর নারাজ হয় না, বরঞ্চ দুই হাত দিয়া ওই মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা শুকনা একটা কাপড় দিয়ে বাচ্চারে আবৃত করে। মা দরদি ওই পেশাব পায়খানায় ভরানো কাপড়গুলা নিজের হাতে ওয়াশরুমে নিয়ে ধৌত করে, টিউবওয়েলে নিয়ে ধৌত করে, পুকুর ঘাটে নিয়ে ধৌত করে। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য কবি লিখেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ঘরের মধ্যে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরের মধ্যে মা আছে ওই ঘরের মধ্যে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ কোন। এটা কিভাবে? কারণ আল্লাহর নবীর সাহাবী আমার নবীর কদমে গিয়া উপস্থিত হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমার মা তো বেদিন, আমার মা মুশরিক। নবী গো, আমার মা এই মুহূর্তে আমার নিকট আগমন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মুহূর্তে আমার মায়ের সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? যুবক বন্ধুরা, বাবাজিরা, কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। মা হচ্ছে মুশরিক, নবীর দিনে আসে নাই, কিন্তু সন্তানটা নবীর দিনে এসেছে, আমার নবীর উপর ঈমান এনেছে। ওই সন্তান আমার নবীর কাছে যাইয়া বলতেছে, নবী গো, আমার মা আমার নিকট আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিক, আমার মা তো বেদিন। ও নবী গো, এই মুহূর্তে কি আমি আমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করব নাকি দুর্ব্যবহার করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, উম্মত, অবশ্যই অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবা। অথচ মা সত্য দিনে আসে নাই, মা নবীর দিনে আসে নাই, কিন্তু সন্তান যখন রসুলকে প্রশ্ন করলো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, উম্মত, অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা, ভালো আচরণ করবা। এই কারণে করবা, তুমি তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলা। কারণ বাজান আমার বন্ধুরা, আমার হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে আল্লাহ দান করে, 2.5 থেকে 3 মাস যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের রূহটা মায়ের গর্ভে দান করে দেয়। এরপরে মায়ের শরীরের রক্ত মাংস খাইয়া বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হতে লাগে, 6 মাস 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, অনেক সময় মাদের পেট গোলা আস্তে আস্তে সামনের দিকে যায়। এ বন্ধু, আমাদের মতো সন্তান গোলারে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মায়ের জীবন পর্যন্ত চলে গেছে, কত মায়ের বডি ফিটনেস নষ্ট হয়ে যায়, কত মায়ের পেটের চামড়া গুলা লুজ হয়ে যায়, চামড়ার মধ্যে ফাটা দাগ পড়ে যায়। বাচ্চাকে গর্ভে ধারণ করে একজন মা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, কত কষ্ট করে বিছানার মধ্যে আরাম করে শুইতে পারে না। একটা মা ঠিক মতো খাইতে পারে না, চাহিদা মতো চলতে পারে না, না জানি পেটের বাচ্চার কোনো সমস্যা হয়ে যায়। দেখবেন অনেক মায়ের গর্ভে সন্তান আসলে 3-4 মাস পর্যন্ত একটা মা ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো জায়গার মধ্যে যায় না, কোনো জায়গা বেড়াতে যায় না, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সেফে থাকে, না জানি পেটের বাচ্চার সমস্যা হয়ে যায়। ঠিক না বিঠি? শুধু তাই নয়, 8 মাস 9 মাস যখন পার হয়ে যায়, আপনারা দেখবেন পেটের সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, অনেক মাদের হাত ফুলে যায়, পাও ফুলে যায়।
মুখটা ফুলে যায়, সারাটা শরীরের মধ্যে পানি চলে আসে রে। এরপরও ভাইয়ার আমার 10 মাস 10 দিন যখন পার হইয়া যায়, ওই মা দরদিদের প্রসব ব্যথা শুরু হইয়া যায়। প্রসব ব্যথা এমন একটা ব্যথা, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসে গো, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। আল্লাহু আকবার। কিন্তু বাজার আফসোসের বিষয় হলো, বর্তমানে আমাদের মা বোনরা প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝতে পারে না। বুঝার আগেই তাদের কোমরের মধ্যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। আগে এত ডাক্তার কবিরাজ ছিল না, আগে এত প্রাইভেট ক্লিনিক ছিল না। বেশি দূরে যাইবেন কেন, আপনাদের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলেই দেখবেন প্রাইভেট হসপিটালের অভাব নাই। ঠিক না ঠিক? চিকিৎসা সেবা ভালো, চিকিৎসা সেবা করা ভালো, কিন্তু একটা প্রেগন্যান্সি মহিলা হসপিটালে যাওয়ার সাথে সাথেই দেখবেন শতকরা 95% ডাক্তার সাহেবরা বলে বাচ্চা শুকনায় পড়ে গেছে, 24 ঘন্টার ভিতরে সিজার না করলে রোগী বাঁচানো সম্ভব না। এটা একদম কমন একটা ডায়লগ, কথা বলেন। 95% রোগী এরা এই আচরণের শিকার হন, গেলেই বলে যে 24 ঘন্টার ভিতরে সিজার না করলে বাচ্চা বাঁচানো সম্ভব না, এবং বাচ্চা উল্টায় রয়েছে, এটা নগদে চিকিৎসা করুন, এই সিজার করতে হইব। কথা বলেন বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ থেকে 40-42 বছর আগে তো সিজারের রোগী খুব কম ছিল, শতকরা মনে হয় না 5-10 জন ছিল বলে। আমার মায়ের গর্ভ থেকেও তো আমরা 6টা ভাই বোন ভূমিষ্ঠ হইলাম, কই আমার মার তো সিজার লাগে নাই। এখানে আমার বয়সী যারা জন্মগ্রহণ করেছেন, আমরা সবাই কিন্তু আমাদের মায়ের লজ্জাস্থানে দিয়েই দুনিয়ার আলো বাতাস দেখেছি। ঠিক না ঠিক? আমাদের মাদের তো সিজারের প্রয়োজন হয় নাই, কই আমাদের মারা এখন পর্যন্ত আল্লাহ দুনিয়াতে অনেকটাই বাঁচাইয়া রাখছে। আপনারা বলেন বাঁচাইবার মালিক কে? তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ডাক্তার সাহেব গ্যারান্টি দিয়া দেয় 24 ঘন্টার ভিতরে সিজার না করলে রোগী বাঁচানো যাবে না। আপনারা বলেন বাঁচাইবার মালিক কে? আমার আল্লাহ সূরা আল ইমরানে স্পষ্ট করে বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। বাঁচাইবার মালিক একমাত্র কে? বন্ধু, শতকরা 95% মারা বর্তমানে প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝতে পারে না, কারণ এরা একটু ব্যথা অনুভব হওয়ার সাথে সাথে ডাক্তার সাহেব ডেট দেয়া দেয়, এত তারিখে আইসেন। দেখবেন তারিখের আগেই আমার মা বোনরা ডাক্তারের শরণাপন্ন হইয়া যায়। যাওয়ার সাথে সাথে তাদের কোমরের মধ্যে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, একটা ইনজেকশন পুশ করা হয়। এ বাজান, ওই ইনজেকশনের পাওয়ারটা 6 মাস পর্যন্ত এই মায়ের কোমরটা অচেতন থাকে, এটার মধ্যে কোনো চেতন থাকে না। প্রায় 6 মাস পর্যন্ত এই ইনজেকশনের পাওয়ারটা মাদের কোমরের মধ্যে থাইকা যায়, কোমরের কোনো চেতন থাকে না। এরপরে দেখবেন সিজারের মাধ্যমে বাচ্চাটা যখন খালাসি করা হয়, ওই মায়ের যৌবন অর্ধেকটাই নষ্ট হয়ে যায়। ভালো করে একটা ভাতের ডেকসে আলগাতে পারে না, ভালো করে নুয়ে নুয়ে ঘরটা ঝাড়ু দিতে পারে না, একটা ভারী বোঝা জিনিস আলগি দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে যদি 2টা সিজার হয়, অতিরিক্ত 3টা সিজার হলেই অনেক মারা বর্তমানে লাইভেশন করে ফেলে। ঠিক না ঠিক?
কারণ আর বাচ্চা নেওয়া যাবে না, ডাক্তার সাহেব নিষেধ করে দিয়েছে, 3টার অধিক সিজনে বাচ্চা নেওয়া যাবে না। কিন্তু বাজান, আজ থেকে 42 বছর আগেও আমি মুরাদ চৌধুরী আমার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমরা 6টা ভাই বোন এসেছি, আমাদের মার তো সিজার লাগে নাই। এখন পর্যন্ত আল্লাহ পাক আমার মাকে ভালো অবস্থার মধ্যেই রেখেছেন। শুধু আমার মা কেন, আমার বয়সী সন্তানদের মারা যারা এখনো বেঁচে আছেন, আল্লাহর রহমতে তারা ভালোভাবেই চলাফেরা করতেছেন, ঠিক না বেঠি? কিন্তু যৌবন বয়সে 1টা 2টা 3টা বাচ্চা প্রসব করার পরেই দেখা যায় আমার মা বোনদের অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। শুধু তাই নয়, সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করার কারণে সন্তান দিয়া অনেক মাদের দরদ থাকে না, মায়া থাকে না। কারণ প্রসব ব্যথা তো এটা বুঝে না, বাচ্চার মায়া বুঝবে কিভাবে? প্রসব ব্যথা যে এই জিনিস এটা বুঝতে চায় না। এই জন্য দেখবেন স্বামীর মনে আঘাত দিয়া, স্বামীর মনে কষ্ট দিয়া অনেক সময় অনেক মারা, অনেক বোনেরা দেখবেন এরা পরকীয়ার সম্পর্কে অন্যত্র চলে যায়। কথা কোন আছে না নাই? 1টা 2টা বাচ্চা থাকার পরেও অনেক পরিবারে অশান্তির আগুন জ্বলতেছে। দেখা যায় স্বামীকে স্বামীর মূল্যায়ন করছে না, ওই ভদ্র মহিলা স্বামীর মূল্যায়ন না কইরা দেখা যায় অন্যত্র চলে যায়, পরিবারের সন্তানগুলারে অসহায় বানাইয়া। কিন্তু আমার মা বোনরা যদি প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝতে পারতো, কোনোদিন কোনো পরিবারের মধ্যে সন্তান রাইকা, বাচ্চা রাইকা কোনো মা অন্যত্র যাইতো না রে বাজার। আমার নবী কামলিওয়ালা বলেছেন, একটা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া একজন মা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে আমার মা অক্লান্ত পরিশ্রম করে। শুধু তাই নয়, অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, সব কিছু বডি ফুলে যায়। এরপরে যখন বাচ্চাটা যখন ডেলিভারি হবে, প্রসব ব্যথা যখন মায়ের শুরু হয়ে যায়, আমার নবী কামলিওয়ালা বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়ার আলো বাতাস দেখে, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। এই জন্য কবি বলেছেন, আজ মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এখনই কানার বাবা জিনা বন্ধুরা, ওই মা সন্তান প্রসব করার সময় তার কাছে মনে হয়েছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যায়, এত আঘাত দিলাম, এত কষ্ট দিলাম মা দরদিটাকে। এরপরও দেখেন বাচ্চাটা যখন খালাসি হয়, ডাক্তার এবং দাইমা আগে বাচ্চাটারে মার কোলের মধ্যে আনে। প্রথমেই কিন্তু বাচ্চার মুখটা মারে দেখানো হয়। আমি দেখেছি, আমি তো 3টা সন্তানের বাবা হয়েছে ভাইয়ার, আমার বাচ্চা প্রসব হইলে ডাক্তার সাহেব অথবা নার্সরা আগে বাচ্চার মুখটা মাকে দেখায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে 10 মাস 10 দিন এত কষ্ট, এত আঘাত সহ্য করলো, মা যখন তার বাচ্চার মুখের দিকে তাকায় গো, ওই মা যদি অজ্ঞান হইয়া পড়ে থাকে, মার শরীরের মধ্যে যদি কোনো চেতন নাও থাকে, বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া দেখবেন 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা ভুলিয়া ওই মায়ের মুখ দিয়া তখন কষ্টের ভিড়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হয়। বাচ্চার মুখের দিকে তাকাইয়া মায়ের মুখ দিয়া মুস্কি হাসি বের হয়। কারণ আমরা যে 10 মাস 10 দিন মার গর্ভে ছিলাম, ওই মারে যে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, বাচ্চার মুখটা দেখার সাথে সাথে মার ভিতরে আর কোনো কষ্ট থাকে না। এরপরে দেখবেন শুধুই কি তাই না, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কান্নাকাটি শুরু করে দেয়, যখন বাচ্চাটা ও আ করে কান্নাকাটি করে, ওই মুহূর্তে কিন্তু বাচ্চার মুখের মধ্যে দুনিয়ার অন্য কোনো আলাদা খাবার দেওয়া হয় না, দুনিয়ার কোনো অন্য ফ্রুটস দেওয়া হয় না, লিকুইড দুধ দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার খাবার নির্ধারণ করে রাখছেন দুঃখিনী মায়ের স্তনের মধ্যে। একটু ভাইবা দেখেন বাবাজি, দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, নাকি ছিল?
আমরা দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের বুকের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। মা দুঃখিনীর দুইটা স্তনের মধ্যে মা যখন বাচ্চার মুখটা মায়ের স্তনের মধ্যে লাগাইয়া দেয় গো, ওই শিশু সন্তানের কান্নাটা মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য কবি বলেছেন, 2 বছরে পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমরা মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, মারে কষ্ট দিছে। দুনিয়াতে আইসা মায়ের বুকের দুধ পান করেছে, মায়ের আদর সোহাগ ভালোবাসা পেয়েছে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সম্মানিত করে, মার সম্মান বৃদ্ধি করে। দয়াল নবী একজন সাহাবীকে বললেন, উম্মত, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে একবার মায়ার নজরে চায়, কয়বার? কোন সন্তান যদি মার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, আমার নবী কামলিওয়ালা বলছেন ওই সন্তানের আমলে আমার আল্লাহ একটা আকবরী হজের সওয়াব দান করে দেয়। হাজী সাহেব সাহেবানাগণ লক্ষ লক্ষ টাকা খরচ করে, 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হাজী সাহেবগণ সাহেবানাগণ মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসেন। আমি নিজেও করে আসছি, প্রতি বছরই একবার যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজ কইরা আইসা আজও পর্যন্ত কোনো হাজী সাহেব কি গ্যারান্টি দিতে পারবেননি যে আমার হজ কবুল হইছে? গ্যারান্টি আছে? লাখ লাখ টাকা খরচ করে মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরে আসলাম। বড় হজ করা যে কত কষ্ট, যারা করছেন তারা বুঝতে পারে কষ্ট কত প্রকার। ঠিক না ঠিক? দেখেন আমরা দেশের মাঝে অনেক মানুষ যদি কাউরে কেউ একটু ক্রিটিসাইজ করে, তাই না যেমন হজ কামাইছে। ঠিক না ঠিক? আসলে হজ কামালে যে কত কষ্ট যারা করছে তারা বুঝতে পারে। আরাফা, মিনা, মুজদালিফায়, সেখান থেকে যখন আবার মিনাতে আইসা কঙ্কর মারতে হয় শয়তানকে, এই যে সকালবেলার হাঁটাটা যে কত কষ্টের, একমাত্র হাজী সাহেব সাহেবানাগণ বুঝতে পারে। এরপর আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের উপর রহমত বর্ষণ করে। কথা কোন ঠিক না ঠিক? এত কষ্ট করে হজ করে আসলাম, এরপর আজও পর্যন্ত কোনো হাজী সাহেব সাহেবানাগণ হজের কোনো গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজটা কবুল হইছে। কিন্তু আমার দয়াল নবীজি একটা গ্যারান্টি দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে তাকাই, রাসূল বললেন, উম্মত, একবার যদি কেউ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা আকবরী হজের সওয়াব দান করে। মনের খুশিতে সাহাবী আবার নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক আমার মার চেহারার দিকে 10 বার তাকাই, আমার নবী কামলিওয়ালা বলছে উম্মত 10টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আমার নবী বললেন উম্মত 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করব। সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আমি যদি এর চাইতে বেশি তাকাই, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, উম্মত
তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মা দরদির চেহারার দিকে মায়ার নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লিখে দিবে। এই জন্য কবি বলেছেন, ওরে মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ বন্ধু, মাঝে কি জিনিস, মাঝে কি রত্ন। যদি কেউ মা হারা এতিম হয়, তখন সন্তান বুঝতে পারবে মা হারা সন্তান বলা যে বড় কত অসহায়। আমি আজকে বৃষ্টির মধ্য দিয়ে যখন ঘর থেকে বের হলাম, আমার আম্মা আমারে বারবার ডাক্কা কই, পুত্রে রাস্তাঘাটের মধ্যে তো কাদা থাকবে, বৃষ্টির মধ্যে তো অনেক সময় ট্রাক্টরের কাদাগুলা যখন পিচডালের উপরে পড়ে রাস্তাটা তখন পিচ্ছিল হইয়া যায়। আম্মা বারবার করে কইছে, কইফুত ফরাদ মেরে কই গাড়িটা স্লো টানার জন্য, অত রেস দিও না, কারণ রাস্তার মধ্যে যদি কাদা থাকে দুর্ঘটনা ঘটতে পারে। বারবার করে আমাকে অ্যালার্ট করছে, সতর্ক দিচ্ছে। কই আর তো কেউ আমাকে এই পর্যন্ত বলল না যে তুমি রাস্তাটা দেখা যাও, গাড়িটা সাবধানে নিও। মা দরদি কিন্তু ঠিকই বইলা দিছে, পুত্রে তুমি গাড়িটা সাবধানে নিও, রাস্তার ঘাটে একটু দেখা চইল, বৃষ্টির মধ্যে তো স্পিডে গাড়ি চালানো যাবে না, গাড়িটাকে একটু স্লোলি নিও। কারণ মা বুঝতে পারে একটা সন্তানরে মানুষ করতে যাইয়া যে মার কতটুক পরিশ্রম হয়েছে। এই জন্য কোনো মা চায় না তার সন্তানটা বিপদে পড়ুক, কোনো মা চায় না তার সন্তানটা ব্যথা পাক, কোনো মা চায় না তার সন্তানের দুর্ঘটনা ঘটুক। প্রত্যেকটা মা, শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না রে বন্ধু। আওয়াজ করে বলুন ঠিক না বিঠিক? এই জন্য কবি আরো বলেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়াও ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এ যুবক, মার মতো আপন তো আপন কেউ হয় না। কারণ পৃথিবীতে অনেকেই অনেকের শত্রু হয়, ভাই ও ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ সত্য আদায় করা না হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যখন টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয়। কিন্তু পৃথিবীতে নিঃস্বার্থ দুইটা বন্ধু আছে, যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজনের নাম হলো বাবা, একজনের নাম হলো মা। এই দুইটা লোক কোনোদিন সন্তানের শত্রু হয় না, সন্তানের সম্পদের মধ্যে ভাগ বসায় না, টাকা পয়সার মধ্যে ভাগ বসায় না। যতই হয় আরো ততই দোয়া করে, আল্লাহ আমার ফুতের আরো বাড়াইয়া দাও। ঠিক না ঠিক? কিন্তু অনেক সময় মার পেটের ভাইও, ভাই বড় ভাইয়ের যদি সম্পদ বাইরা যায়, ছোট ভাইয়ের যদি কম থাকে, মাইজম মেয়ের যদি কম থাকে, দেখবেন কয় আরে অমুক মেয়ের হয়ে গেছে, আমারই তো না কেড়ে। ঠিক না ঠিক? কেমনে বাইরে ডিঙ্গায় আবার উপরে যাইব, এরকম চিন্তা অনেক সময় মার পেটের ভাইরাও করে। কিন্তু নিঃস্বার্থে দুইটা বন্ধু, একজন হলো মা, একজন হলো বাবা, এরা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। যতই হয় আরো দোয়া করে, আল্লাহ আমার ফুতের আরো বাড়াইয়া দাও, আল্লাহ আমার ফুতের আরো বাড়াইয়া দাও। কথা কোন ঠিক না ঠিক? এরপরে ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখবেন,
আপনি যখন বিদেশে থাকবেন, ঘরের স্ত্রী যখন মাস শেষে টাকার আবদার করে, যেই টাকা দিবেন দেখবেন তার খরচ কইরেই শেষ হয় না। কিন্তু আপনি 2000 5000 টাকা যখন বিদেশ থেকে মার জন্য পাঠাইবেন, বাবার জন্য পাঠাইবেন, দেখবেন টাকাটা আসার সাথে সাথে মা দরিদ্রী কয় আমি নিয়ত করে রাখছিলাম মসজিদে 500 টাকা দেব, মাদ্রাসায় 500 টাকা দেব আমার ছেলের বরকতের জন্য, রুজিতে উন্নতির জন্য। ঠিক না ঠিক? টাকাটা হাতে পাইয়ে আল্লাহ আমার ফুতের কামাই। তখন দেখবেন এই টাকা থেকে কিছু টাকা মা আল্লাহর হস্তে হাদিয়া দিয়া দেয়। আল্লাহ আমার ফুতের বাসে, আমার ফুতের আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা কইরো। কিন্তু অনেক পরিবারে বিবি সাবরা আছে, টাকা 10,000 20,000 30,000 পাইও কয় এই মাসও কি বাড়াই দিতে পারছো না? কথা কোন ঠিক না ঠিক? এই মাসও খরচ কম করে বাড়াই দিলে না কেড়ে, খরচ করতে করতে নিজেরই হয় না। কথা বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার শত্রু মনে করবেন না। মা বাবার কাছে কোনো কথা গোপন রাখবেন না। আপনার গোপন কথাগুলো মার কাছে প্রকাশ করবেন, বাবার কাছে প্রকাশ করে রাখবেন। দেখবেন যদি কোনো সমস্যায় পড়েও যান, আপনার মা বাবা দেখবেন আপনার জন্য নফল রোজা রাখবে, নফল নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? আমরা যখন পরীক্ষার হলে যাইতাম, আমি প্রায় সময় দেখতাম আম্মা আমরা লাগে রোজা রাখতো, নামাজ পড়তো, যে আমার ছেলের রেজাল্ট যাতে ভালো হয়, আমার ছেলের পড়াশোনা যাতে ভালো হয়। এটা শুধু আমার মনে হয়, প্রত্যেকটা পরিবারে অনেক মারা আছে তার বাচ্চার জন্য রোজা রাখে, নফল নামাজ পড়ে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। আর আমরা কি করি? ওই মা বাবার শত্রু মনে করি। এমন ভাবে দেখবেন 3টা 4টা সন্তান উপযুক্ত হইলে আমরা মা বাবারে নিয়ে ভাগাভাগি করি। তুমি খাওয়াই আব্বারে, তুমি খাওয়াই আম্মারে। আছে না বাজান? বড় মিয়া কয় তুমি আব্বারে খাওয়াও, মাইজুম মিয়া কয় আমি খাওয়াই আম্মারে, তুমি খাওয়াও আব্বারে। বোঝা যায় যে ভাইদের কাছে মা বাবারা অনেক বড় ধরনের একটা বোঝা হয়ে গেছে। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, কোন বাবাকে নিয়ে ভাগাভাগি করছো? কোন মারে নিয়ে ভাগাভাগি করছো? একটা পরিবারের মধ্যে তোমরা সন্তানগুলা যখন 3টা 4টা ভাই বোন ছিলাম, একজন বাবা ইনকাম করে 4টা 5টা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করাইয়া দিছে। এই একটা লোকের মাধ্যমে আমার আল্লাহ 4টা 5টা সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিছে। কই আমাদের মা বাবারা তো তখন আমাদেরকে নিয়ে ভাগাভাগি করে নাই, করছে নিও? বাজার থেকে বাজার হাট কইরা বাড়ি তাইনা রান্না যখন হইছে, দেখবেন অনেক বাবা আছে নিজের জিফুত ছাড়া বইয়া খাইছি না, যে আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে বৈশাখ খাবো। এরপরে দেখবেন বড় মাছের পিসটা, মুরগের রান্ডা বাবা নিজের মুখে না দিয়া মাছের মাথাটা ছেলেদের পাতে দিয়ে দিছে, মেয়ের পাতে দিয়ে দিছে, না আমার জিয়ে খাক, আমার ছেলে খাক। কথা কোন ঠিক না ঠিক? আর এই রকম ভাবে খাওয়াইয়া পড়াইয়া আমরা যখন বড় হই, আমরা যখন উপযুক্ত হই, অনেক সময় অনেক পরিবারে দেখবেন মা বাবার নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। এটার একটা কারণ আছে। ঘরের মধ্যে যখন আমাদের ম্যাডামরা আসে, বিবি সাবরা যখন আসে, অনেক যুবক ভাই আছে স্ত্রীর ফাঁদে পইরা মার মনে আঘাত করে, বাবার মনে আঘাত করেন। আছে না? কিছু কিছু রূপ সুন্দরী ম্যাডামরা আছে, স্বামীর বাড়িতে আসলেই দেখবেন তারা শ্বশুর শাশুড়িকে অনেক বড় ধরনের বোঝা মনে করে, যে আমি আইছি তোমার ঘর করার জন্য, তোমার মা বাপের খেজমত করতাম আইছি না। আলগার উমনিয়া যখন এই কথা কন, ও বুঝে ফুসাইলে রাখবা, নাইলে আমি যাবো না। এখন এই ছেলে তো ভাবছে সাম রাখি না কুল রাখি, সাম রাখি না কুল রাখি, বিবির মন খুশি করব না মা বাপের মন খুশি রাখবো? বাবাজিরা আমার, যদি ওই ভাইটা যদি ভাইয়ের মতো হয়, ওই স্বামীটা যদি স্বামীর মতো হয়, তাইলে স্ত্রীকেও খুশি রাখতে পারে, মা বাবার অবস্থানে রাখা খুশি রাখতে পারে। এরপরে যদি স্ত্রীর মন পুষে না, সুন্দর করে বলবেন তোমার রাস্তা তুমি ধরো, আমি সব ছাড়তে পারবো, মা বাবা ছাড়তে পারবো না। এই কথাটা তো অনেক সন্তানের মুখ দিয়ে আসে না। ভাবে যে এই রূপ সুন্দরী গেলে গানি আন্নি নসিবার একটা মিলে। কথা কন। তবে একটা কথা জেনে রাখো যুবক, স্ত্রী একটা চলে গেলে আরেকটা পাওয়া যায়।
একটা চলে গেলে আরেকটা পাওয়া যায়। ভাই যদি একজন হারিয়ে যায় আরেকটা ভাইরে ভাই ডাকা যায়, বন্ধু একটা চলে গেলে আরেকটা বন্ধু বানানো যায়। কিন্তু জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা যদি দুনিয়া থেকে চলে যায়, এই দুইটা আসনে অন্য কোনো নারী পুরুষরে বসাইলে নিজের মা বাবার মতো কি শান্তি পাওয়া যায়? এই জন্য যুবক, যারা বাবা হারাইছে তারা বুঝবে বাবার কত প্রয়োজন, যারা মা হারাইছে তারা জানে মার কি প্রয়োজন। এই জন্য আমার সৌরভ ভাই আজকে বাবা হারাইয়া হারে হারে বুঝতেছে বাবা যে কত বড় মাথার উপরে একটা ছায়া ছিল, ঠিক না বিঠি? আজকে নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে এই ভাইরা মিলিয়া তাদের বাবার আত্মার শান্তির জন্য, বড় ভাইয়ের আত্মার শান্তির জন্য আজকে দিনের বেলা খানার আয়োজন করেছে, রাতের বেলা মাহফিলের ইন্তজাম করেছে। আমি যখন রুমে গেলাম, কই হুজুর ও মুরাদ ভাই আজকের আলোচনা হবে মা বাবার বিষয়ে। সুবহানাল্লাহ। কারণ আমার সৌরভ বন্ধু বাবা হারাইয়া হারে হারে বুঝতেছে বাবার কি শূন্যতা। আমি একজন বাবা হারাই এতিম, 27 বছরের উপরেও আমি এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। আমি প্রায় মাহফিলে বলি আমি আসলে একটা হতভাগ্য সন্তান, এমন বয়সে আমি বাবা হারাইছি। আমার বাবার জানাজার নামাজটা পর্যন্ত পড়াইবার মতো যোগ্যতা সেই দিন আমার ছিল না। কিন্তু বর্তমানে শত শত মানুষ মারা গেলে আমার জন্য জানাজার মাঠে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, পিসাব হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। এই নবীনগরের মধ্যেও বিভিন্ন এলাকায় আমার মুরিদ সন্তান কেউ যদি মারা যায়, ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে। আমি হবিগঞ্জ থেকে নবীনগর আসতে যতক্ষণ সময় লাগে আমার জন্য লাশ নিয়ে ততক্ষণ অপেক্ষা করে। আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজ পড়াই, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। এ যুবক, এই জন্য বাবা হারা যন্ত্রণা আজও অন্তরে ছটফট ছটফট করে। আমার মতো যারা বাবা হারাইছেন আপনারা এখন হারে হারে বুঝতেছেন সংসারে যে বাবা ডাকটা কত মধুর ছিল। আজকে আপনার হাতের কাছে সব কিছু পান, কিন্তু মুখ বইরা আব্বা কইয়া ডাকতে পারেন না। যার ঘরে মা নাই, আজকে হয়তো অনেকের কোটি কোটি টাকা আছে, বিলিয়ন বিলিয়ন টাকা আছে, কিন্তু ঘরের মধ্যে যাইয়া মুখটা বইরা আম্মা কইয়া ডাকটা দেওয়া যায় না। সন্তানদের জন্মের এতিম বানায়া মা বাবারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য যুবক, আমার রাসূল বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, একটা সন্তানও মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না। কারণ মা ডাকিটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সোয়াব হয়, কবুল হজের সোয়াব হয় দেখলে মায়ের চেহারায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। যুবক, মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারণ হাদিস শরীফে আমার রাসূল সন্তানদেরকে জানাইয়া বলতেছেন, এ আমার উম্মতের দলের শুনো, আমি যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছি, দয়াল নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। দয়াল নবী জান্নাত দেখার আগে বলছেন, জিবরাইল আমি আগে জাহান্নামটা দেখতে চাই। জাহান্নামে আমার উম্মতদেরকে আল্লাহ কোন অবস্থায় রাখছে আমি জাহান্নামের চিত্রটাকে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একান্ত মর্জি। তখন আমার দয়াল নবীজি জাহান্নাম দেখতে প্রবেশ করলেন। জাহান্নামের মধ্যে ঢুইকা আমার রাসূল দেখতেছেন কিছু কিছু কবরের ভিতর থেকে বিদ্রুপের মতো কান্নার শব্দ আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিছু কিছু কবরের ভিতর থেকে বিদ্রুপের মতো কান্নার শব্দ আসতেছে, আর কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। অগ্রহায়ণ মাসে খেরের ফাড়ার মধ্যে আগুন লাগাইলে চোখের মধ্যে দেখবেন আগুনের ফুলকিগুলা ঠাস ঠাস করে উপরে উঠে, ঠিক না ঠিক?
এই কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। এই দৃশ্য দেখে দয়াল নবীজি চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করছেন। আমার নবী কান্না করছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, যে কবরের ভিতরে চিৎকার শব্দ শোনা যাচ্ছে নবী গো, এইগুলা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতের কবর। এরা দুনিয়ার জমিনে এদের মা বাবার কষ্ট দিত, এরা তাদের মা বাবার সাথে বিয়াদবি করত, মা বাবার গায়ের উপর হাত উঠাইতো। আছে না নাই? আছে না নাই? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا مولانا محمد نبينا مولانا اللهم صل على سيدنا محمد نبينا مولانا। আমার বাবাজিরা, বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেই কবরের ভিতর থেকে কান্নার শব্দ শুনতেছেন, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। দুনিয়ার জমিনে গো নবী, এরা তাদের মা বাবার গায়ের উপর হাত উঠাইতো, এরা তাদের মা বাবারে কষ্ট দিত। নবী গো, এরা তাদের মা বাবার অবাধ্য হইয়া চলাফেরা করত। বলুন, এই রূপ প্রকৃতির লোক জমিনে আছে না নাই? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, মা বাবার দিলের মধ্যে আঘাত করার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে তাদেরকে আযাব দিচ্ছে। আর যেই কান্নার শব্দটা শুনতে পাচ্ছেন নবী গো, এই কান্নাটা যদি দুনিয়ার জমিনে একবার প্রকাশ করা হইতো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রান্ত থেকে সারা পৃথিবীর মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পেত। নাউজুবিল্লাহ বলেন। যেই মা বাবার অবাধ্য সন্তানগুলোকে কবরে আযাব দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্নার শব্দটা যদি দুনিয়ার জমিনে একবার প্রকাশ করা হইতো, তাহলে গোটা পৃথিবীর মানুষ এই কান্নার আওয়াজ শুনতে পাইতো। তাইলে চিন্তা করেন, আমরা একজন কথা বললে পিছন থেকে ভালো করে কথা শোনা যায় না, মাইক দিয়ে যদি কথা বলি হয়তো কয়েক কিলোমিটার জায়গা নিয়ে আমাদের ভয়েস শোনা যাবে, ঠিক না ঠিক? কিন্তু জিবরাইল বলতেছে যে মা বাবার অবাধ্য সন্তানগুলোকে জাহান্নামে যেই আগুন দিয়ে জ্বালানো হয়, এই জাহান্নামের আগুনের তাপে এরা যে চিৎকার করে কান্না করে, ওই কান্নার শব্দটা যদি দুনিয়াতে প্রকাশ করা হইতো, গোটা পৃথিবীর মানুষ সেটা শুনতে পাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই জাহান্নামীদের কবরে যে আযাব দেওয়া হয়, এই আগুনের তাপটা যদি দুনিয়াতে একটা সুইয়ের ভিতর দিয়ে দেওয়া হইতো, সুইয়ের নালা দিয়ে দেওয়া হতো, গোটা পৃথিবীর মানুষের চেহারাটা জ্বলে অন্ধকার হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে বলুন, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার দরকার নাকি দুর্ব্যবহার দরকার? যার ঘরে মা আছে, বাবা আছে, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, আমরা অনেকেই তো কম বেশ মা বাবাকে কষ্ট দিয়েছি, অনেক সময় হয়তো ভুলবশত মা বাবারে দুঃখ দিয়েছি। আজকের মাহফিলটা ছেড়ে বাড়িতে যাইয়া ও যুবক, বাবার পায়ে হাত ধরে মাপ চাইবা, মায়ের পায়ে হাত ধরে মাপ চাইবা যে আব্বা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমারে ক্ষমা করে দাও। দেখবেন পাপী জবানে বলে যাচ্ছে, আপনার বাবার দিলটা যতই পাষাণ হোক না কেন, সন্তান গিয়ে যখন বাবার কাছে সরি স্বীকার করবে, সন্তান গিয়ে যখন মার কাছে সরি স্বীকার করবে, দেখবেন মা বাবার চোখের পানিগুলা ঝরঝর করে পড়তে শুরু করবে, ঠিক না বিঠে? কারণ সন্তানের জন্য কখনো কোনোদিন মা বাবার দিল পাষাণ হয় না। বন্ধু, এর বাস্তবতা হইল, আমার গাউসে পাকের জামানায় বাগদাদের জমিনে এইরকম একটা বেয়াদব সন্তান ছিল। অহরহ সে তার মারে কষ্ট দিত, জ্বালা যন্ত্রণা দিত। নাউজুবিল্লাহ কইতেন না?
অহরহ তার মারে কষ্ট দিত, অবাধ্য বকাবকি করত, গালিগালাজ করত। আজকাল আমাদের সমাজও এই প্রকৃতির কিছু লোক আছে যেইগুলা নেশাগ্রস্ত, মাদকাসক্তে আসক্ত। যারা মাদকাসক্ত, মাদকের সঙ্গে যেই সন্তানগুলা জড়িত, এদের ইনকামিং সোর্স নেই। যখন হাতে টাকা না থাকে তখন একটা দুর্বল জায়গা আছে ঘরের মধ্যে, মা, ওই মাটাকে আইসা দেখবেন জ্বালা যন্ত্রণা দেয় টাকা দেওয়ার জন্য, মাকে ব্ল্যাকমেইল করে, যদি টাকা না দাও তোমার সামনে ফাট দিয়ে মরে যাবো। কথা কোন আছে না? এই রকম অনেক কমপ্লেন আমাদের কাছে আসে, অনেক অভিযোগ আমাদের কাছে আসে। ও যুবক, মাদকাসক্ত হয়ে তো তোমার ভবিষ্যৎ সুন্দর হচ্ছে না, তোমার জীবনটাও নষ্ট, পরিবারটাও কলঙ্কের ছাপ পড়ল। কথা বলেন। যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে, এরা সমাজেরও শত্রু, পরিবারেরও শত্রু, এরা দেশের শত্রু। কথা কোন ঠিক না ঠিক? কারণ যেই জিনিসটা আমাদের দেহকে নষ্ট করে, যেই জিনিসটা আমাদের সমাজকে নষ্ট করে, এটা কি ভালো না খারাপ? এটা অবশ্যই খারাপ। এই জন্য যারা মাদকের ব্যবসা করে এটা থেকে দূরে থাকতে হবে। নেশা জাতীয় দ্রব্য যারা, যেমন ইয়াবা ট্যাবলেট যারা সেবন করে, ইয়াবা ট্যাবলেট যারা বিক্রি করে, ভাইয়ার আমার, এটার দ্বারাতে আমাদের সমাজ এবং রাষ্ট্র উভয়টারই ক্ষতি হচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রজন্মকে যদি ঠিক রাখতে হয়, মা বাবার বাধ্য হয়ে চলতে হবে, মা বাবার কমান্ডে চলতে হবে। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় দেখা যায় আমরা শিক্ষা গ্রহণ করি কিন্তু সুশিক্ষা আমরা নিতে পারি না, একমাত্র অসৎ সঙ্গ নেওয়ার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার অনুকূলে থাকতে হবে। বাগদাদের জমিনে অবাধ্য সন্তান অহরহ মারে কষ্ট দিত, মারে আঘাত দিত। এমন একদিন মার উপর যখন হাত উঠাইছে, ওই মা অন্তর থেকে অভিশাপ না দিয়া শুধু চোখের পানি চাইরা আমার আল্লাহরে ডাক দিয়া কইছে, আল্লাহ, আমার পেটের সন্তান, আমার গর্ভের সন্তান আমারে এমন জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এমন ভাবে মারপিট করছে, আল্লাহ গো, হয়তো তুমি আমি মারে নিয়ে যাও, নাইলে আমার চোখের সামন থেকে তুমি তারে নিয়ে যাও। এখন বুঝেন কতটুক কষ্ট পাইলে, না ফ্যান লাগবে না, কতটুক কষ্ট পেলে একজন মায়ের জবান থেকে, না সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, কথার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করবেন না তো। আলহামদুলিল্লাহ, যেটা বলতে চেয়েছিলাম, ওই সন্তান মার উপর আঘাত যখন করলো, মা দরদি আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, হয়তো আমি মারে নিয়ে যাও, নাইলে আমার চোখের সামন থেকে তারে নিয়ে যাও। আমার পেটের সন্তান হয়ে আমার গায়ের উপর আঘাত করে, আমার উপর টর্চারিং করে, আল্লাহ গো, আমি মা সহ্য করতে পারছি না, হয়তো তার চোখের সামন থেকে আমারে নিয়ে যাও, নাইলে আমার চোখের সামন থেকে তারে নিয়ে যাও। এখন চিন্তা করেন কতটুকু কষ্ট পাইলে একটা মার জবান দিয়া এই কথাটা আসে। এ যুবকরা শোনো, এরপরও সন্তানের জন্য মায়ের দিল পাষাণ হয় না। কিভাবে? আমার গাউসে পাক এটার বাস্তবতা। ভাইয়ের আমার, এক পর্যায়ে যখন মা যখন এই অভিশাপ দিল, দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর নারাজ হয়ে গেলেন, তার উপর আল্লাহ লানত চলে আসলো, সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মার অভিশাপ থাকার কারণে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা যখন কাফন দাফন করানো হইল, এই বাগদাদের রাস্তা দিয়া, দজলা নদীর পাড় দিয়া, পিরানি পীর দস্তগীর, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, শেখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যখন নুরানি তশরিফ নিয়ে যাচ্ছেন, আমার গাউসে পাক হঠাৎ করে দেখতে পাইলেন একটা কবরস্থান দেখা যায়। এই কবরস্থানের মধ্যে গাউসে পাক লক্ষ্য করলেন একটা নতুন কবরস্থান দেখা যায়। তো ইমানদারদের কাজ হলো, তারা যদি কোনো কবরের পাড় দিয়ে হেঁটে যায়, তখন তারা কবর জিয়ারতে দাঁড়ায় যায় এবং কবরবাসীকে সম্মান দিয়ে তারা সালাম নিবেদন করে, জিয়ারত করে, ইস্তেগফার করে মুমিনরা এই রাস্তা দিয়ে যায়। আমি জানি না আমার বেলায় কি হয়, আমিও যখন রাস্তাঘাটে কবরস্থান দেখি, অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে
আমি একটু ইস্তেগফার করে মুনাজাত করে যাই, অন্তত গাড়িতে বসে হলো। কারণ এটা আমার গাউসে পাক থেকে শিক্ষা নিয়েছি। তো আমরাও তো অনেক সময় কবরের পাড় দিয়ে যখন যাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীকে আমরা সালাম দিয়ে যাই, কথা কোন দেই না? কেন দেই? কারণ আমরা তাদেরকে দেখি না, কবরবাসীর রুহ দিয়ে আমাদেরকে দেখে। আমরা তাদেরকে দেখি না, কিন্তু তাদের রুহ দিয়ে আমাদেরকে দেখে। এই জন্য আমরা কবরবাসীরে সালাম দেই। অনেকে বলতে পারে যে হুজুর, কবরবাসীরে সালাম দিলে এরা উত্তর দিব কেমনে? কিন্তু বাজান, তারা সালামের উত্তর দিতেছেন। আমরা চর্মচোখ দিয়ে তাদেরকে দেখি না, কিন্তু তাদের রুহানি দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখে। এই জন্য আমরা যদি তাদেরকে পুনরায় দেখতাম, তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যে চলে যায় সে আর ফিরে আসে না, যে চলে যায় সে আর বেঁকে আসে না। কিন্তু রুহ জিন্দা থাকে, রুহের কোনো মৃত্যু নাই। দেহের পচন ধরে যায়, এই জন্য দেহটাকে মাটির মধ্যে দাফন করে দিই, কিন্তু রুহের কোনো মৃত্যু হয় না। রুহের স্থান হয়, রুহের দুইটা স্থান, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। নেক আত্মার রুহ যদি হয় এটা ইল্লিনে চলে যায়, বদ আত্মার রুহ যদি হয় এটা সিজ্জিনে চলে যায়। সিজ্জিন হলো তাহতার সারা, পাতালের শেষ সীমায় অন্ধকারাচ্ছন্ন জায়গা। আর ইল্লিন হলো 7 আসমানের উপরে, এটা হলো ইল্লিন, একটা আলোকিত জায়গা, সুন্দর জায়গা। এখানে নেক আত্মার রুহকে রাখা হয়। কিন্তু ভাইয়ার আমার, উভয় জায়গা থেকেই রুহানি দৃষ্টি দিয়া কবরবাসীরা আমাদেরকে দেখতে পায়। অনেক সময় যদি কোনো কবরের মধ্যে আযাব থাকে, কোনো কবরবাসীর রুহ যদি সিজ্জিনেও চলে যায়, দুনিয়াতে যদি নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তানরা যদি তার কবরবাসীর জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, অনেক সময় সন্তানের ফরিয়াদের কারণে আল্লাহ তাআলা সিজ্জিন থেকে অনেককে ইল্লিনে দান করে দেয়। এই জন্যই দুনিয়াতে সন্তান রেখে যায়, নেক সন্তান রেখে যায়। শুধু সন্তান রেখে গেলে হবে না, নেক সন্তান রেখে যেতে হবে, যেই সন্তান আপনার আমার জন্য ইস্তেগফার করবে, আমার আপনার আত্মার শান্তি কামনা করবে। এই জন্য এরকম সন্তান দুনিয়াতে রেখে যেতে হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, গাউসে পাক নতুন কবরস্থান দেখা আমার গাউসে পাক একটু জিয়ারতে দাঁড়াইলেন। জিয়ারতে দাঁড়াইয়া যখন গাউসে পাক চোখ বন্ধ করে কাশফুল কুলুব যখন হয়ে গেল, অন্তর চক্ষু দিয়ে যখন কবরের মধ্যে দৃষ্টি দিলেন, কাশফুল কুলুব যখন মুমিনদের হয়ে যায়, তখন তারা চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার আখেরাত নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। যাদের কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু যাদের পরিষ্কার হয়, কাল্ব যাদের নূরান্বিত হয়ে যায়, এই অন্তরের চোখ দিয়া, জাহিরি চোখ দিয়া তো আপনি কয়েক মাইল দেখবেন বা কয়েকশো মাইল দেখবেন, কিন্তু অন্তরের চোখ যদি আপনার খুলে যায়, তাহলে এই অন্তরের চোখ দিয়ে দুনিয়া, আখেরাত এবং আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আমার গাউসে পাক এমনই একজন আল্লাহর ওলি, তিনি কুতুবে রাব্বানি মাহবুবে সুবানি শাইখ সুলতান মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী অন্তর চক্ষু দিয়া ওই কবরের মধ্যে দৃষ্টি দিয়া দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাচ্ছে। জাহান্নামের আগুনের দৃশ্য দেখা হুজুর গাউসে পাক হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার গাউসে পাক চিল্লাইয়া যখন কান্না শুরু করলেন, ওনার কান্নার শব্দ শুনিয়া আশেপাশের লোক সবাই জমে গেছে। আশেপাশের লোক জমে গেছে, কই হুজুর আপনি এই কবরের পারে দাঁড়াইয়া কাঁদতেছেন কেন? আপনি জানেননি এটা কার কবর? আমার গাউসে পাক কয়, বাবারা রে, আমি জানি না এটা কার কবর, তবে এতটুক জানি এই কবরের ভিতরে যিনি শুয়ে আছেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। তখন এলাকাবাসীরা ডাক দিয়া কই, হুজুর আপনি কথাটা সত্যই বলেছেন, এই ছেলেটা তার মায়ের অবাধ্য সন্তান ছিল। হুজুর সে তার মারে মারপিট করত, গালিগালাজ করত, এই জন্য তার মা আল্লাহর কাছে দোয়া করার কারণে এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ আসছে, এই জন্য ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন গাউসে পাক টপ টপ করে চোখের পানি ছাইরা বলতেছে, না রে না, তোমরা যতই করে বলো না কেন, সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ হয় না। সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ হয় না। সন্তান যতই আঘাত করুক না কেন, যতই অত্যাচার করুক না কেন, সন্তানের জন্য কখনো কোনোদিন মায়ের দিল পাষাণ হয় না। আমি একবার তার মার সাথে দেখা করতে চাই, আমাকে লোকেশনটা বলো।
তখন এলাকাবাসীরা বলল, হুজুর বেশি দূরে না, ওই যে সামনের বাড়িটা দেখা যায়, এটাই হলো এই ছেলের মায়ের বাড়ি, আপনি এখানে গেলে তার মার সাথে কথা বলতে পারবেন। হুজুর গাউসে পাক সত্যি 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 হাইটা 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 ওই বাড়ির কাছে গেলেন। বাড়ির বাহির থেকে গাউসে পাক সালাম দিলেন। ভিতর থেকে যখন সালামের জবাব আসলো, তখন গাউসে পাক মধুর কণ্ঠে ডাক দিয়ে বললেন, মা, অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। কি দিলে? এখান থেকে একটা মাসালা শিক্ষা নিতে হবে। আমরা অনেক সময় শ্বশুর বাড়ি যাই, খালার বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, নিজের বাড়িও যাই, কোনো সালাম তো নাই, গলা কাশিও নাই। এটা ইসলাম নিষেধ করেছে। রসুল বলেছেন, তোমরা কারো বাড়িতে ঢোকার আগে বাহির থেকে সালাম নিবেদন করো। এটা যদি তোমার নিজের বাড়িও হয়, অন্যের বাড়ি তো দূরের কথা, রসুল বলেছেন তুমি তোমার নিজের বাড়িতে প্রবেশ করার আগেও তুমি বাহির থেকে আগে সালাম বিনিময় করো। যদি ভিতর থেকে সালামের জবাব না আসে, তুমি 3 বার গলা কাশি দাও। কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কি আছে? মহিলাদের ব্যক্তিগত একটা স্বাধীনতা ঘরের ভিতরে থাকে, যেটা আমরা পুরুষরা ভিতরে বাহিরে থাকে, কিন্তু বাহিরে মহিলাদের এই স্বাধীনতা নেই। ঘরের ভিতরে তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক সময় অনেক মায়ের বুকের উপর ওড়না থাকে না, মাথায় কাপড় থাকে না, অনেক সময় বাচ্চাকে দুধ পান করায়, এরকম একটা তাদের একটা ব্যক্তিগত রিল্যাক্স মোড আছে। এটা ঘরের ভিতরে মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতা। আমি ঘরের কর্তা, অভিভাবক, তা সত্ত্বেও যাতে তাদের এই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করি, এই জন্য রসুল বলেছেন আপনি ঘরের কর্তা, এরপরও ঘরে ঢোকার আগে মহিলাদেরকে সতর্ক করতে হবে, অ্যালার্ট করতে হবে যে বাহির থেকে হয়তো কেউ আসছে। মাথায় কাপড় না থাকলে কাপড় দিবে, বুকে ওড়না না থাকলে ওড়না দিবে, বাচ্চাকে দুধ পান করা অবস্থায় থাকলে নিজেকে সেফ করে নিবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবি ডাইরেক্ট গিয়া ঘরে ঢুকে যাই। কথা কোন ঠিক না বেঠিক? আফা করেনি গো, ডাইরেক্ট গিয়ে ঘরে ঢুকে যাই। কিন্তু এটা ইসলাম নিষেধ করেছে। অন্যের বাড়ি তো দূরের কথা, নিজের বাড়িতে ঢোকার আগেও আপনি সালাম বিনিময় করবেন। যদি এটাও লজ্জা লাগে, রসুল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দেও, যাতে ভিতরের মহিলারা অ্যালার্ট হয়ে যায়, সতর্ক হয়ে যায়, যাতে আমরা বুঝতে পারি যে বাহির থেকে কেউ আসতেছে, তারা নিজেকে সেফ করতে পারে। এই জন্য রসুল বলেছেন কারো বাড়িতে ডাইরেক্ট